একটি শান্ত গ্রামে বাস করতেন কৃষ্ণবন্ধু ও প্রিয়া। তাদের ৩ সন্তান, বড় মেয়ে পূজা, ছোট মেয়ে প্রেমা আর সবার ছোট ছেলে গোপাল। এই পরিবারটি গ্রামের অন্য সব পরিবার থেকে একটু আলাদা ছিল। তারা যে কাজই করুক, যে খাবারই পাক, আগে ভগবানের কাছে নিবেদন না করে কিছুই স্পর্শ করত না। প্রতিদিন সকালে কৃষ্ণবন্ধু মন্দিরে যেতেন, প্রিয়া ও বাচ্চাদের নিয়ে গৃহদেবতার সামনে প্রদীপ জ্বালাতেন। পূজা, বড় মেয়ে, প্রতিদিন ভগবানকে ফুল দিয়ে পূজা করত। প্রেমা ছোটদের ভক্তিমূলক গান শেখাত, আর গোপাল প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, হে ঈশ্বর, আমাদের সবাইকে সত্যের পথে রাখো। একদিন গ্রামের মেলায় অনেক খাবারের আয়োজন হলো। সবাই তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে, কিন্তু কৃষ্ণবন্ধুদের পরিবার দাঁড়িয়ে আছে। মানুষ হাসতে শুরু করল, এরা এত নিয়ম মানে কেন? এত ভক্তি কি কাজে লাগে? তখন কৃষ্ণবন্ধু হাসি মুখে বললেন, ভক্তি মানে শুধু নিয়ম নয়, ভক্তি মানে শ্রদ্ধা আর ধৈর্য। তারা প্রথমে কাছের মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রসাদ হিসেবে সামান্য অংশ নিবেদন করল, তারপর মেলার খাবার খেল। আশ্চর্যভাবে সেই দিন যারা তাড়াহুড়ো করে খেয়েছিল তাদের অনেকে অসুস্থ হয়ে পড়ল, কিন্তু কৃষ্ণবন্ধুদের পরিবার সুস্থ সবল রইল। গ্রামের মানুষ তখন বুঝল, স্রষ্টার প্রতি শ্রদ্ধা, ধৈর্য আর কৃতজ্ঞতা মানুষকে অদৃশ্য এক শক্তি দেয়, যা তাকে রক্ষা করে। সেদিন থেকে গ্রামের আরও অনেকে এই পরিবারের নিয়ম মেনে চলতে শুরু করল। পূজা, প্রেমা আর গোপালও বড় হয়ে গ্রামের শিশুদের ভক্তি, সততা আর কৃতজ্ঞতার পাঠ শেখাতে লাগল। শিক্ষা: ভগবানের প্রতি কৃতজ্ঞতা আর নিবেদন জীবনে শান্তি আনে। ধৈর্য আর ভক্তি মানুষের চরিত্রকে দৃঢ় করে। ছোটদের কাছে ধর্ম মানে ভয় নয়, ভালোবাসা আর সম্মান শেখানো।